স্কুলের চত্বরে বেহাল দশা, এমনই চিত্র দেখা গেল নবীপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে। এই বিদ্যালয়টি ভারত বাংলাদেশের সীমান্তের মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার অন্তর্গত। নবীপুর প্রাথমিক বিদ্যালয়ের চত্বরে জমে রয়েছে বৃষ্টির জল। সামান্য বৃষ্টি হলেই স্কুলের চত্বরে বেহাল দশা দেখা যায়। জল নামার কোনো ক্যানেল নেই। যদিও পঞ্চায়েতের পক্ষ থেকে একটি জল নামার ক্যানেল করা হয়েছিল, কিন্তু সেটি বন্ধ হয়ে গেছে। ছাত্রছাত্রীদের স্কুলে যেতে সমস্যা হয়, খেলাধুলার জন্য কোনো জায়গা পায় না। 500 মিটার দূরে রয়েছে উচ্চ বিদ্যালয়, সেই বিদ্যালয়ে যেতেও একই অবস্থা। এই বেহাল রাস্তা দিয়েই যেতে হয় ছাত্রছাত্রীদের। সমস্যা খাটো করে জল জমে থাকছে, আর এই দেখেন খোয়া টোয়া ফেলেছে জলের তলে থাকছে, কারণে যাইতে আসতে অসুবিধা হয়েছে। সিঁদুর করে পড়েও গেছে মানুষজন। আমাদেরও বিশাল সমস্যা। রাত্রে ডিসি নিয়ে ছেড়ে দিয়েছি রাস্তার ব্যাপারে। রাস্তাটার কাজ হলে পরে আমরা একটু চলাফেরা করতে সুবিধা হয় আমাদের। আচ্ছা, এই রাস্তা কি পঞ্চায়েত কোনো দেখভাল করছে না? না। আচ্ছা, এই জল নামার কোনো ব্যবস্থা আছে রাস্তায়? না, ড্রেন আছে, ড্রেন ঝাড় দিয়ে লোক করে দিয়েছে ড্রেন। এইতে যে পাশে একটা স্কুল দেখতে পাচ্ছি, স্কুলে কত সমস্যা হয় বাচ্চাদের? প্রচুর সমস্যা। স্কুলে তো বাচ্চা কাচ্চারা আসতে হচ্ছে না জল কাদার জন্য। তো আমি 6 বছর থেকে এখানে আছি, কিন্তু আগাগোড়ায় দেখছি এইভাবে জল সমস্যা হচ্ছে। ছাত্রছাত্রীদের প্রেয়ার পড়াতে পারি না, খেলাধুলা মাঠে তো হয়ই না, জায়গায় এমনি কম আমার। এই সমস্যা তো আমার হয়েই আসছে অনেক দিন। আমি যখন থেকে স্কুলে এসেছি তখন থেকে। এটা হালকা বৃষ্টি হলে কি জল জমে যায় না? হ্যাঁ, হালকা একটু বৃষ্টি হলে পরে এখানে জমে। জল নামার কোনো ক্যানেল নেই? না, এখানে তো কোনো ক্যানেল নেই। তার জলগুলো কি হচ্ছে তাহলে এখান থেকে যাচ্ছে? জল এইভাবে থেকে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। যখন বৃষ্টি আর হচ্ছে না তখন শুকিয়ে যাচ্ছে, দিয়ে আবার বৃষ্টি হলে পরে আবার জিজ্ঞেস। আচ্ছা, এই যে আপনাদের সামনে যতগুলো জল জমে আছে, এর মধ্যে কি আপনারা ক্লিয়ার করতে পারছেন? বা স্কুলের যে নিয়মগুলো রয়েছে সেই নিয়ম কি পরিচালনা হচ্ছে? করতে পারছেন, আমরা ঘরের মধ্যে যেটুকু হয় সেটুকু করতে পারছি। এই বিষয়টি আপনারা কি উপরমহলে জানিয়েছেন বা পঞ্চায়েতকে বা কোনো মেম্বার প্রধানকে জানিয়েছেন? মেম্বার প্রধানরা মোটামুটি জানে, গ্রামের মেম্বার প্রধান সবাই তো জানে। পাড়ার লোকের অসুবিধা হচ্ছে, মানে স্কুলের ছাত্রছাত্রীদের অসুবিধা হচ্ছে। তারা কি বলতে চাইছে? তারা বলছে ওই যে ড্রেন করেছে নদীর সঙ্গে, ওই সমস্যা মিটে যাবে। চলছে এইভাবে, এখনও তো কোনো কাজ কমপ্লিট হয়নি, চলছে এইভাবে থাকছে তাহলে আপাতত। হ্যাঁ। আপনার নামটা বলবেন? আপনার নামটা বলবেন? আমার নাম অশোক কুমার সরকার। কোন স্কুলে চাকরি করছেন? আমি 44 চুয়ান্ন প্রাইমারি।